ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। চলো আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত। আমার গণিত বইয়ের আমরা আজকে গণিত করব 176 পৃষ্ঠা থেকে। কিছু জ্যামিতিক ধারণা রয়েছে, আমরা এগুলোকে করব। এইগুলোকে করার আগে আমি বলবো, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, খুবই উপকৃত হবে। দেখো একে কি বলেছে, আমি এইগুলো বুঝিয়ে যাচ্ছি, এগুলো থেকে কিন্তু পরীক্ষায় দেবে তোমাদের। দ্বিতীয় সামেটিভ পরীক্ষা এবং থার্ড সামেটিভ পরীক্ষাতে থাকবে। দেখো একে, একটি সরলরেখার উপর আর একটি সরলরেখা সোজা দাঁড়ালে ড্যাশ মাপের কোণ তৈরি হয়। আগে দেখতে হবে, নাহলে পারবে না। দেখে নাও, একটি সরলরেখার উপর আর একটি সরলরেখা, এই একটা আমি সরলরেখা আঁকছি, দেখে নাও, এই একটি সরলরেখা আমি আঁকলাম। আর এর উপরে দেখো এই রকম সোজা করে, কোনো দিকে বাঁকাবো না, এই রকম সোজা করে একটা সরলরেখা এঁকে দিলাম। দেখেছ, এইখানে একটা কোণ হয়েছে, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, মাপ করলে 90 ডিগ্রি হবে। আর এদিকে একটা কোণ তৈরি হয়েছে, তাহলে এদিকে একটা কোণ আর এদিকে একটা কোণ, এদিকেরটাও হবে 90 ডিগ্রি। তাহলে এখানে অনেকগুলো ধারণা দেব। একটা সরলরেখার উপরে আর একটা সরলরেখা যদি সোজা দাঁড়িয়ে থাকে তাহলে দুটো কোণ তৈরি হবে, এই একটা কোণ, এইদিকে একটা কোণ, এটা হবে 90 ডিগ্রি, এটা হবে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রিটাকে বলা হয় সমকোণ, 90 ডিগ্রিকে বলা হয় সমকোণ। এইবার দেখো, এই যে একটা সরলরেখা, এর নাম দিলাম এবি, এরপরে এই যে একটা সরলরেখা, এর নাম দিলাম সিডি। তাহলে আমাদের কি হলো না, এবি সরলরেখার উপরে সিডি একটা সরলরেখা দাঁড়িয়ে আছে, দুটো কোণ তৈরি হয়েছে। একটা, এই কোণটার নাম ডিসিবি, মানে এই যে কোণটা, এটাকে সিকে মাঝে রাখবো, তাহলে বলবো ডিসিবি কোণ। দেখো ডিসিবি, এই দেখছো এইরকম কোণের চিহ্ন। আর এই দিকে যেটা, এটা বলবো ডিসিএ কোণ, আবার ঘুরিয়ে বলা যায় এসিডি কোণ এইটা। তাহলে এটাও 90 ডিগ্রি, তাহলে এটাও একটা সমকোণ। এইবারে দেখো, এই সরলরেখা, এই রেখাটা নেই, এই যে উপরে যেটা দাঁড়িয়ে আছে ওটা নেই, তাহলে দেখো এই পুরোটা একটা কোণ হয়ে গেল, এটাকে বলা হয় সরল কোণ। সরল কোণ, তাহলে এই সরল কোণের নাম কি? দেখো এইখানে এইটাকে যদি আমরা এসি বাহু ধরি আর এটাকে যদি আমরা বিসি বাহু ধরি, এই দুটো রেখা বা বাহু এই সি বিন্দুতে মিলিত হয়েছে, এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে যার মান 180 ডিগ্রি। একে বলা হয় সরল কোণ, মানে সরল রেখা, তো একে সরল কোণ বলা হয়। এর নাম কি? এসিবি কোণ। এসিবি কোণ একটা সরল রেখা, একে বলা হয় 180 ডিগ্রি বা এক সরল কোণ। এইবারে চলো এইগুলো করে নাও। একটি সরলরেখার উপর আর একটি সরলরেখা সোজা দাঁড়ায় ড্যাশ মাপের কোণ তৈরি হয় 90 ডিগ্রি। 90 ডিগ্রি মাপের কোণ তৈরি হয়। এই মাপের কোণের আর এক নাম সমকোণ। তাহলে অনেক সময় প্রশ্ন থাকবে, এক সমকোণ সমান কত ডিগ্রি? তোমরা লিখবে 90 ডিগ্রি। তাহলে দুই সমকোণ কত? 90কে 2 দিয়ে গুণ করো, 180 ডিগ্রি। তাহলে দুই সমকোণকে আমি কি বলবো? এক সরল কোণ বলবো। চলো এবার দেখো, কিছু কোণের মান 90 ডিগ্রির চেয়ে কম, এই কোণগুলো সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম মানে ছোট, সেটা কি 90 ডিগ্রির থেকে ছোট হতে হবে। দেখো 90 ডিগ্রির থেকে ছোট হতে হবে, তাহলে সেটা হবে সূক্ষ্ম কোণ। আর 90 ডিগ্রি থেকে যদি বেশি হয়, দেখো আবার এখানে লিখেছে, আবার কিছু কোণের মান 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির থেকে ছোট। কেন 180 ডিগ্রি? আমি এখনই দেখালাম, যেটাকে সরল কোণ বলে। দেখো নিচে আছে বলছে, তাহলে 90 ডিগ্রির থেকে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট, এই কোণগুলিকে স্থূল কোণ বলবো। তাহলে স্থূল কোণের মান কত হবে? দেখো 90 ডিগ্রি থেকে একটা কোণ লিখে দিতে পারি আমরা 92 ডিগ্রি, এটা স্থূল কোণ। আবার একটা লিখে দিতে পারি 108 ডিগ্রি, এই ডিগ্রি চিহ্ন দেখো এইরকম কোণে এইরকম লিখতে হবে ছোট্ট করে। আবার দেখো আমরা লিখতে পারি 170,
এই কোণের ডিগ্রিটা একটু ছোট চিহ্ন হবে। তার মানে কি 90 ডিগ্রি থেকে, দেখো 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে এর মাঝে যতগুলো কোণ থাকবে, 90 ডিগ্রি বললে কি বলবে? সমকোণ। 180 ডিগ্রি বললে বলবে সরল কোণ। এর মধ্যে যদি বলা হয় 92, 95, 98, 110, 120, 130, 170, 170 বললে এটাও হয়ে যাবে কি? স্থূলকোণ। আবার 179, সাথে নয়, দেখো 179, এটাও হয়ে যাবে স্থূলকোণ। কিন্তু যদি বলে দেয় 180 ডিগ্রি, তখন হয়ে যাবে সরল কোণ। এরপরে দেখো নিচে এসেছি 4-এর দাগে, ABC। দেখো ABC কোণ মানে এই কোণটা, এই যে বি কোণ মানে এটাকে মাঝে রাখতে হবে, তবে এই কোণটাকে বোঝাবে, এই বিন্দুটাকে বা এই কোণ বোঝাবে। তাহলে ABC কোণের মান কত? 180 বলেছে, পুরোটা 180। তাহলে BC, দেখো বি আর সি এবং বিএ বাহু একই সরল রেখায় আছে। দেখো একটা সরল রেখায় আছে, এটি সরল কোণ। তাহলে সরল কোণের মান কত? 180 ডিগ্রি। এখানে প্রশ্ন থাকবে এক সরল কোণ সমান কত সমকোণ? দেখো এই সরল কোণ এইরকম, দেখো দাগ টেনে দাও, তাহলে এদিকে একটা সমকোণ তৈরি হয়েছে, এদিকে একটা সমকোণ তৈরি হয়েছে। তাহলে এক সরল কোণ সমান 2 সমকোণ, এদিকে একটা আছে, এদিকে একটা, 2 সমকোণ। আবার 2 সমকোণ সমান, দেখো এদিকে একটা, এদিকে 2 সমকোণ সমান একটা সরল কোণ তৈরি হয়েছে, এই একটা সরল কোণ। এরপরে দেখো নেক্সট রয়েছে, দেখো পরের পেজ, নেক্সট হচ্ছে 177 পেজে। এই দেখো 177 পেজ, এইখানে কি বলেছে দেখে নাও। কিছু ছবি দেওয়া রয়েছে, এই ছবিগুলো দেখো। এইখানে হকি স্টিক, এটা হচ্ছে হকি স্টিক, একজন মানুষের আকৃতি করা রয়েছে, হকি খেলছে। এইখানে দেখো এই যে উনার পা, এইটা ভূমির সঙ্গে সমতল, এইখানে একটা কোণ তৈরি হয়েছে, দেখো এই কোণটা। এখানে পেলাম ড্যাশ কোণ, তাহলে মাপ করতে হবে, নাহলে পাবে কি করে? তাহলে মাপ করতে গেলে তোমাদেরকে এইবারে চাঁদা নিতে হবে, চাঁদা। আমি তোমাদেরকে এইবার চাঁদা দেখাচ্ছি, চাঁদার সাহায্যে মাপ করা শেখাবো। দেখে নাও, এইটা চাঁদা। এই চাঁদার মাপ করার ধারণা দিচ্ছি, দেখে নাও। আগে তোমাদের আমি সাদা জায়গায় দেখাবো, তাহলে তোমাদের ধারণা ভালো হবে, না হলে হবে না। দেখে নাও, আমি তোমাদের ধারণা দিচ্ছি মাপ করার। এই দেখে নাও, এই যে চাঁদার একটা বাইরের দিকে স্কেল আছে, একটা ভেতরের দিকে স্কেল আছে। দেখো এই বাইরের দিকে স্কেলের বাম দিক থেকে দেখো এইখানে হচ্ছে 0, এখানে 10, 20, 30, এগুলো ডিগ্রি, কিন্তু 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50, 60, 70, 80, 90, 100, 10, 20, 30, 140, 100, এরকম করে 180। দেখো এই 0 থেকে ধরে এইরকম করে এলে, দেখছো? তাহলে এইটা হচ্ছে একটা সরল রেখা, কত ডিগ্রি? 180 ডিগ্রি। এই দেখো এইখান থেকে 90 ডিগ্রি সোজা চলে যাবে, এই দেখো এই 90 ডিগ্রি চলে গেল। তাহলে এই দিকে হবে একটা 90 ডিগ্রি, এই দিকে একটা 90 ডিগ্রি। দেখো বাইরের স্কেল এইটা, আর ভেতরের স্কেল হলে আমরা এখান থেকে দেখো 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। দেখো এই সোজা এটা একটা 90 ডিগ্রি, আবার এই দিক থেকে 10, 20, 30 করে এখানে এলে এটা একটা 90 ডিগ্রি। তাহলে এইটা হলো একটা সরলরেখা দুটো। এইবারে আমি কীরকম কোণ মাপবে কীরকম, দেখো এই যে স্কেল, এই দেখো রেখা, এই নিচে এই রেখাকে আমরা কি করব? রেখা সোজা বসাবো, আর 90 ডিগ্রি দেখো এইটা এসেছে, এই একটা বিন্দু, এইরকম বসাচ্ছি। দেখো কীরকম করে আমি এই ছবি, তোমাদের যে ছবি রয়েছে এই দেখে নাও, এই কি করব, এই দেখে নাও, এই যে রেখা, এই রকম করে আমরা এই যে বিন্দুটা রয়েছে, এই বিন্দু দেখো, এই যে বিন্দু রয়েছে, এই যে 90 ডিগ্রির, এই যে 90 ডিগ্রি থেকে এইখানে এসেছে, আর এই রেখাটা চলে গেছে সোজা, এই যে বিন্দুটা রয়েছে মিলেছে, এই বিন্দুটা এই যে এই জায়গাটাতে বসাবো, এই জায়গায়। তাহলে দেখো বসাচ্ছি, এই কোণটা ওই জায়গায় বসাচ্ছি, আর এই যে রেখাটা, এই রেখা বরাবর বসাবো। দেখো এই বিন্দু বসিয়ে এইবারে দেখো
এই যে সোজা গেছে দেখো, এই করে এই যে গেছে দেখো, এই করে এই বেরিয়ে গেছে দেখো, এইখানে বেরিয়ে গেছে। তাহলে এটা কত ডিগ্রি? তাহলে এই ধারে আছে দেখো, এই ধার থেকে ধরবো 10, 20, 30, 40, 50, আর এইখানে দেখো এইটা 60। তাহলে এইটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি এই দেখো, তাহলে এইখানে আমরা বসিয়েছি, বসিয়ে এই দেখো 10, 20, 30, 40, 50 আর এই 60, এই দেখেছো এই রেখা সোজা বেরিয়ে গেছে 60 ডিগ্রি। তাহলে এখানে পেলাম কত ডিগ্রি কোণ? এখানে পেলাম 60 লিখে ডিগ্রি। একে বলে ড্যাশ কোণ। 90 ডিগ্রি ছোট হলে তাকে বলা হবে সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ বলে, এই সূক্ষ্ম কোণ লেখা আছে। তাহলে এটা হয়ে গেল কোণ মাপা, তোমরা বুঝে নিলে। এবারে দ্বিতীয় কোণটা মাপবো। এইবারে দেখো এই কোণটা আমরা মাপবো, ঠিক দেখো এই রকম ভাবে, এই যে স্কেল, এই যে 90 ডিগ্রি এইটা এসেছে এইখানে, আর এইটা গেছে একটা সরলরেখা এইখানে কেটেছে। এই বিন্দুটার কথা সব সময় তোমাদেরকে মনে রাখতে হবে। এইটা বসবে, এই দেখো এই রেখা আর এই রেখা এর ঠিক এই জায়গাটাতে বসবে, আর এই যে সরল রেখাটা গেছে এইটা ঠিক এই রেখার উপরে বসিয়ে দেব। দেখো বসাচ্ছি, হ্যাঁ এই দেখো ওই যে উপরের রেখাটা এসেছে, এই উপরের রেখাটা এই বিন্দুতে, আর এই দিকে যে দেখো এই যে রেখাটা এই, তাহলে এইটা কত ডিগ্রি হলো দেখো, এই যে হচ্ছে এটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে এখানে পেলাম 90। এই ছোট্ট করে একটা কোণের দিকে গোল করব, যাকে বলা হয় ডিগ্রি। কোণের একক ডিগ্রি। তাহলে হলো এখানে পেলাম 90 ডিগ্রি কোণ। একে বলে কি কোণ? সমকোণ। 90 ডিগ্রিকে বলা হয় সমকোণ। নেক্সট দেখো এই ছবিটা রয়েছে, তাহলে দেখো এই রেখাটা সোজা বসাবো, আর এইখানে এই জায়গাটাতে আমরা এই জায়গাটাতে বসাবো। এই দেখে নাও, এই যে রয়েছে এই জায়গাটাতে বসাবো এইটা এইখানে, আর এই রেখাটাকে আমরা এই রেখার বরাবর পাঠিয়ে দেব। তাহলে কত ডিগ্রি কোণ হবে আমাদেরকে দেখে নিতে হবে, বুঝতে পেরেছ? তাহলে এই রেখাটাকে আমরা, চলো আমরা দেখে নিই। তাহলে আমি দেখো এই করে বসিয়ে দিলাম, এই দেখছো এই রেখাটা এসেছে এইখানে বসিয়েছি, আর এই যে রেখাটা গেছে এই রেখাটা এর সোজা সেই যে কালো দাগের সোজা সোজা চলে গেছে। এইবারে এইটা বেরিয়েছে কীরকমভাবে দেখে নাও, এই যে দেখো এই যে এই রকম করে, তাহলে এইটা এই রকম গেছে এই রেখার সঙ্গে এই, তাহলে আমি এই বসিয়ে দিলাম। তাহলে এই রেখা বরাবর গেছে দেখে নাও। তাহলে আমাদের কত ডিগ্রি হবে এটা দেখো, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 10, 20, 30, এই দেখো এই সোজা গেছে এই যে ভিতরের স্কেলে 130 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখব 130 ডিগ্রি কোণ। 130 ডিগ্রিকে আগে বলেছি কি কোণ বলা হয়? এই 90 ডিগ্রির থেকে বেশি এবং 180 ডিগ্রির থেকে ছোট কোণকে বলা হয় স্থূল কোণ। আমরা এটা লিখব স্থূল। তাহলে স্থূল কোণ লিখে দিলাম। এরপরে লিখব আমরা এইটাকে মাপ করব। এইটা মাপ করব মানে এই যে ডিগ্রিটা করেছি এইটা দেখো সহজ। এটা এই বিন্দুটাকে আমরা এইখানে বসিয়ে দেব, আর এই রেখাটাকে এই রেখা বরাবর বসিয়ে দেব। এটা 180 ডিগ্রি হবে, দেখলেই বোঝা যাচ্ছে। হ্যাঁ দেখো, তাহলে এইটা থেকে দেখো এইখান থেকে এই পুরোটা কত 180 ডিগ্রি। তাহলে এটা হলো 180 ডিগ্রি। এইবারে 180 ডিগ্রি, তাহলে একে বলে কি? সরল কোণ। সরল কোণ। নেক্সট দেখে নাও কি বলেছে। একের দাগে বলেছে উপরের চিত্রের কোণের মান সবচেয়ে বড়। তাহলে দেখো 4টা কোণ পাওয়া গেছে।
60 ডিগ্রি, 90 ডিগ্রি, 130 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে কোন কোণের মান সবচেয়ে বড়? 180 ডিগ্রি কোণের মান সবচেয়ে বড়। কোন কোণের মান সবচেয়ে ছোট? 60 ডিগ্রি কোণের মান সবচেয়ে ছোট। তাহলে লিখে দেবে, এখানে লিখবে 180 ডিগ্রি কোণের মান সবচেয়ে বড়, কোণের মান সবচেয়ে বড়। আর সবচেয়ে ছোট কোন কোণের মান? লিখবে 60 ডিগ্রি কোণের মান সবচেয়ে ছোট। নেক্সট 2 দাগে বলেছেন, চাঁদার সাহায্যে নিচের কোণগুলি মাপিও ঘরে মান লিখি। দেখো এই কোণটার নাম হচ্ছে PQR বা RQP। তোমরা যে কোণটাকে বলবো ওটাকে মাঝে বলতে হবে। আগে যদি কেউ কিউ কোণের মান, ভালো করে শোনো, টেনে উঠে গেছে একজন ছেলে কোণের নাম বলতে পারছে না, এই জন্য তোমরা এখান থেকেই ধারণা ভালো করে নিয়ে নাও। কিউ কোণের মান বললে PQR, দেখো কিউকে দ্বিতীয় বলেছি, পি আগে বলেছি, এধার থেকে বলা যায় PQR অথবা এধার থেকে বলা যায় RQP। তাহলে এই কোণটা মাপবো, কত ডিগ্রি লিখবো। তাহলে চাঁদার সাহায্যে দেখে নাও, চাঁদা এটা আমি আগে দেখিয়েছি। এই যে বলেছি এই কোণটাকে এইখানে বসাবো আর এই রেখাটাকে এই রেখার উপরে বসিয়ে দেব। দেখো এই, তাহলে আমাদের এই যে রেখা গেছে দেখে নাও, এই রেখা, ওই যে দেখে নাও এই যে এই রেখাটা কত ডিগ্রিতে গিয়েছে দেখে নাও। এই যে নিচের রেখা, ওই রেখার উপরে সোজা বসাতে হবে, তাহলে গেছে কত? 50 ডিগ্রি। দেখো 10, 20, 30, 40, 50, এই 50 ডিগ্রি। তাহলে এটার মান লিখে দিলাম আমরা কত? 50 ডিগ্রি চিহ্ন। এটা দেখলেই বোঝা যায়। এই দেখো একটা সরল রেখার উপরে আরেকটা দাঁড়িয়ে আছে, 90 ডিগ্রি হবে, তবুও আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই যে রেখা, এই বিন্দু এখানে বসাও আর এই যে রেখাটা গেছে এই রেখার সঙ্গে মেলাও। এই দেখে নাও 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এই সোজা। তাহলে এটা হয়ে গেল 90 ডিগ্রি, যাকে বলা হয় সমকোণ। এটা হচ্ছে সূক্ষ্মকোণ। এটা দেখলেই বুঝতে পারছো এটা স্থূলকোণ হবে, 90 ডিগ্রির থেকে বেশি। দেখো বসাচ্ছি, এই বিন্দুটাকে এইখানে বসাবো আর এই দিকের রেখাটাকে এই সোজা করে বসাবো। দেখো এই বসালাম, রেখার সঙ্গে এই রেখাটা সোজা মিলেছে। তাহলে এইবারে আমাদেরকে দেখতে হবে এই দিকের সোজা। দেখো এইখানে গেছে, এই দেখো এই সোজা, এইটা কত ডিগ্রিতে গেছে দেখে নাও। তাহলে 10, 20, 30, 40, 50, 60, তার মানে এই সোজা গেছে। দেখো এই সোজা 120 ডিগ্রি। তাহলে এটা কত হলো আমাদের? 120। দেখছো এই যে 120 হয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি 120 ডিগ্রি। এরপরে দেখে নাও, এরপরে কত? এইটা 180 হবে। এই দেখো সোজা তো সরলরেখা। তাহলে সোজা সরলরেখা মানে কি? আমাদের এই সরলরেখা এইটার সঙ্গে এই সরলরেখা মিলে যাবে। এই দেখো এই সোজার মধ্যে, তাহলে এটা কত হবে? এই দেখো এখান থেকে এইটা হলে 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখবো 180 ডিগ্রি। এবার এইটা দেখো ছোট্ট কোণ, তাহলে এই বসিয়ে এই করে এই করলাম। তাহলে দেখো 10, 20, 20 সোজা আছে, দেখো এই 20 সোজা। তাহলে এটা লিখলাম 20 ডিগ্রি। আর এই সোজা বসিয়ে দাও। 20 ডিগ্রির পরে সর্বশেষে আমরা
এইটা বসাচ্ছি। এই বসিয়ে দিলাম, দেখো তোমার এই সোজা এসেছে এইটা। তাহলে কত হলো এখানে 160 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখে দিলাম 160 ডিগ্রি। তাহলে এইভাবে তোমাদের এটা হচ্ছে স্কেল, এটা হচ্ছে চাঁদা, আর এটা হচ্ছে স্কেল। আর তোমরা জানো এটা হচ্ছে পেন্সিল, এটা পেনের মতো দেখতে, এটা কিন্তু পেন্সিল, কিক পেন্সিল। আর কিছু জিনিস বুঝিয়ে দিচ্ছি যেগুলো তোমরা জেনে নাও। এইটা হচ্ছে পেন্সিল কম্পাস, এর মধ্যে পেন্সিল লাগানো হয়, এই জায়গাটা দিয়ে পেন্সিল লাগিয়ে দেওয়া হয়। আর একটা রয়েছে, এটা হচ্ছে কাঁটা কম্পাস। এইগুলো হচ্ছে তোমাদের জ্যামিতি বক্সের সমস্ত ইনস্ট্রুমেন্ট। এই ইনস্ট্রুমেন্টগুলো সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে। এরপরে নেক্সট পেজে কি রয়েছে দেখে নাও। এই দেখো, এই যে নেক্সট পেজে রয়েছে, নেক্সট পেজে বলেছে ডান দিকের ঘরে রং দিই, ডান দিকের ঘরে রং দিতে হবে। তাহলে আমরা রং দেব না, এমনি কি বলেছে দেখে নাও, বুঝে নাও ভালো করে। কোণ দেখো 40 ডিগ্রি, 90 ডিগ্রি, 100 ডিগ্রি, এই রকম করে কিছু কোণ দেওয়া আছে। এই 40 ডিগ্রিটা কি কোণ হবে? সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সরল কোণ না সমকোণ? এইবারে দেখো, আমি আগেই পড়িয়ে গেছি বা বলে গেছি। সূক্ষ্মকোণ কাকে বলে? যে আগে 90 ডিগ্রিটা ধরো, 90 ডিগ্রি আগে একটা ধারণা দিয়ে দিই, ভালো করে দিয়েছি, আবার বলছি। 90 ডিগ্রি হচ্ছে কোণের মিডিল সেন্টার, এইটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণের মেন সেন্টার, এটাকে বলে সমকোণ। এটা মনে রাখতে হবে, আগে লিখে দিয়েছি তোমাদের। সমকোণ, সমকোণের ছোট কোণগুলো মানে 90 ডিগ্রির, মানে 1 ডিগ্রি থেকে শুরু করে 89 ডিগ্রি পর্যন্ত যে কোণ, একে বলা হয় সূক্ষ্মকোণ। তাহলে একে বলা হয় সূক্ষ্মকোণ। তাহলে 1 ডিগ্রি থেকে 89 ডিগ্রি পর্যন্ত, যদি 90 ডিগ্রি বলে সমকোণ হয়ে যাবে। এবার দেখো 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির আগে পর্যন্ত, 90 ডিগ্রি মানে 90 ডিগ্রির পরে 91 ডিগ্রি থেকে 179 ডিগ্রি পর্যন্ত, এই কোণগুলোকে বলা হবে স্থূলকোণ। তার মানে ভালো করে বুঝলাম, 90 ডিগ্রির নিচের কোণগুলো হবে সূক্ষ্মকোণ, 90 ডিগ্রির উপরে এবং 180 ডিগ্রির নিচে হবে, এর মাঝে যত কোণ সেগুলো হবে স্থূলকোণ। বলে স্যার 180 ডিগ্রির উপরে হলে? হ্যাঁ, 180 মানে 181 ডিগ্রি থেকে 359 ডিগ্রি পর্যন্ত এই কোণগুলোকে বলা হবে প্রবৃদ্ধ কোণ। জেনে নাও, এটা পড়ে প্রবৃদ্ধ কোণ। তাহলে এইবারে চলো, এইগুলো আমরা রং দিতে বলেছে, আমরা রং দেবো না, টিক চিহ্ন দেবো শুধু, হয়ে যাবে। 40 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির থেকে ছোট, তাহলে সূক্ষ্মকোণ। তোমরা রং দিবে, রং দিলে সময় লাগবে, আমি টিক চিহ্ন মেরে দিচ্ছি, ধারণা দিই। 90 ডিগ্রি তাহলে কি সমকোণ বলেছি, দেখো সমকোণে টিক চিহ্ন। 100 ডিগ্রি তাহলে কি 90 ডিগ্রির থেকে বেশি, আর 180 ডিগ্রির থেকে ছোট, স্থূলকোণ, তাহলে এই স্থূলকোণের ঘরে টিক। 160 ডিগ্রি তাহলে 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, স্থূলকোণ, টিক চিহ্ন স্থূলকোণের ঘরে। এরপরে 10 ডিগ্রি মানে 90 ডিগ্রি থেকে ছোট, সূক্ষ্মকোণ, দেখো সূক্ষ্মকোণের ঘরে টিক চিহ্ন। 180 ডিগ্রি তাহলে কি হবে? সরল কোণ, দেখো সরল কোণের ঘরে টিক চিহ্ন, দেখো এই সরল কোণের ঘরে টিক চিহ্ন। 130 ডিগ্রি মানে 90 ডিগ্রি থেকে বড় আর 180 ডিগ্রি থেকে ছোট, তাহলে এটা কি হবে? স্থূলকোণ, দেখো স্থূলকোণের ঘরে টিক চিহ্ন। এরপরে 80 ডিগ্রি মানে 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে কি হবে? সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের ঘরে টিক চিহ্ন। 50 ডিগ্রি মানে 180 ডিগ্রি থেকে ছোট, তাহলে এ কী হবে? সূক্ষ্মকোণ, এই ঘরে টিক চিহ্ন। তাহলে দেখো কোণটা কত ডিগ্রির কোণ, আমি টিক চিহ্ন দিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম তোমাদেরকে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকন মানে বেল যেটা ট্যাং ট্যাং করে বেজে ওঠে, ওটাতে একটু হাত দিয়ে দাবিয়ে দেবে। কারণ আমি যখন তোমাদের ভিডিও দেব, তোমাদের কাছে আগে
নোটিফিকেশান পৌঁছে যাবে। তোমরা কিন্তু অবশ্যই সেগুলো খুলে দেখবে, অবশ্যই অবশ্যই ভালো নম্বর পাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। 80 থেকে 100% নম্বর পাবে। আমি পরবর্তী ভিডিও নিয়ে আসার আগে এগুলো ভালো করে একটু প্র্যাকটিস করে নেবে কিন্তু। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও। বাই।